হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে ল্যান্ড মসকে অ্যাকোরিয়ামের মধ্যে লাগাতে হয়। আপনারা অলরেডি দেখেছেন আগের ভিডিওতে যে কিভাবে ল্যান্ড মসকে আমি অ্যাকোরিয়ামের মধ্যে লাগিয়েছিলাম। আজকে দেখাবো তার আপডেট, আজ এক সপ্তাহ পর কি হয়েছে, কি হয়নি, কতদূর কি হয়েছে, সব রকম দেখাবো আজকে এই ভিডিওতে। এই ল্যান্ড মসটাকে দেখুন, আমি আমার আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম ওখানে আমি এখানে ড্রিপ টুটের উপর লাগিয়ে দেখেছিলাম এবং বলেছিলাম আমি পাশের ওখানেও সেট আপ করবো। তো পাশের এখানে অলরেডি সেট আপ করে নিয়েছি। সেই দিন যেহেতু এখানে ঘোলা হয়েছিল সেই জন্য আমি দেখাতে পারিনি ভালোভাবে। আজকে আমি কমপ্লিটলি এই সেট আপটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা মাত্র মাছ রেখেছি যাতে এখানে প্রপার মেনটেনেন্স থাকে আর যেন বেশি ডিস্টার্ব না হয়, সেই জন্য একটা জাস্ট গাপ্পি রেখে দিয়েছি, যার জন্য খুব ভালো হচ্ছে, জায়গাটা ভালো হয়ে আছে, মেনটেনেন্স হয়েছে। তো এখানে আমি কাছে গিয়ে আপনাদের দেখাই। এখানে দেখুন ল্যান্ড মসগুলো কত সুন্দরভাবে আটকে গেছে। এখানে সাবস্ট্রেট হিসাবে আমি এখানে ছোট্ট নুড়ি পাথর দিয়েছি, যেটা খুব ভালো কাজ করছে আপাতত, এবং গাছগুলো বেশ কিছুদিন হলো, আজ প্রায় এক সপ্তাহ হতে চলেছে, এখানে বেশ ভালোভাবে আছে। এখানে আমি একটা মস বল ক্রিয়েট করেছি। মস বলটাকে আমি জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন, একটা বলকে মস বল জাস্ট এখানে ক্রিয়েট করেছি এবং সেখানে রেখে দিয়েছি। এখানে একটা মাত্র মাছ আছে যে প্রপার ঠিকঠাক যা মানে কার্বন ডাইঅক্সাইড যা দেওয়া দিচ্ছে মোটামুটি। আর মাছটাকে আমি মোটামুটি খাবার দেওয়ারও দরকার হচ্ছে না, কারণ এখানে আমি দেখলাম অনেক প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে। এই প্ল্যাঙ্কটনগুলো আমি যদি এখানে আপনাদের কাছে জুম করে দেখাই হয়তো দেখতেও পেতে পারেন বা না দেখতেও পারবেন। তো কিন্তু সেই প্ল্যাঙ্কটনগুলো এখানে তৈরি হচ্ছে, যেমন এখানে ডাফনিয়াও তৈরি হচ্ছে, আমি দেখলাম কিছুক্ষণ আগে অনেক ডাফনিয়া এখানে দেখা যাচ্ছিল। তো এই জিনিসটা আমি এভাবে কালেক্ট করেছি আর এভাবে এখানে প্লেস করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ট্রেট হিসাবে আমি ছোট নুড়ি পাথর দিয়েছি এবং এখানে বেশ ভালোভাবে গাছগুলো আটকে আছে। আর এই যে এখানে আমি আপনাকে জুম করে দেখাই, এখানে দেখুন খুব ভালোভাবে আটকে আছে এবং এটা কিন্তু অক্সিজেন প্রোভাইড করছে, বেশ ভালো একটা সুন্দর লুক দিচ্ছে সবসময় আমার ট্যাঙ্কের মধ্যে, দেখতে বেশ ভালো লাগছে। তো আপনারাও যদি এরকম ভাবে লাগাতে চান আপনারাও লাগাতে পারবেন ট্যাঙ্কের মধ্যে। তো কিভাবে লাগাবেন কিভাবে না করবেন সেগুলো আমি অলরেডি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি তারা দেখে নিন। এটা জাস্ট একটা আপডেট ছিল যে কতদূর কি হয়েছে এবং কিভাবে হয়েছে। তো এটাকে আপনাকে ভালোভাবে, এই সাবস্ট্রেটটা কিন্তু খুবই দরকার। আমি ওই ভিডিওতে বলেছিলাম সাবস্ট্রেট অতটাও মানে যদি আপনি ড্রিপ রুটের উপর দেন তাহলে কিন্তু অতটা সাবস্ট্রেট না হলেও চলে যায়, কিন্তু আপনি যদি এরকম জায়গায় করেন তাহলে কিন্তু সাবস্ট্রেট দিতে হবে, কারণ ড্রিপ রুট ইটসেলফ একটা অর্গানিক বস্তু যেখান থেকে এরা কিন্তু পুষ্টিকর পদার্থ পেয়ে থাকে। কিন্তু আপনি যদি সাবস্ট্রেট না দেন, এখানে দেখুন ড্রিপ রুটের সাইডগুলোতে কিছুটা আছে। যাই হোক, তো এখানে আমি ড্রিপ রুটের উপরে কিন্তু দেওয়া যেতে পারে। তো ড্রিপ রুটের উপরে অতটা সাবস্ট্রেট না হলেও হয়, কিন্তু সাবস্ট্রেট হিসেবে এর যে তলায় যে সাবস্ট্রেটটা আছে সেটা অ্যাটাচমেন্ট যেন দরকার হয়, নাহলে কিন্তু এরা ড্রিপ রুটের সাথে অ্যাটাচ হতে পারবে না। তো সেক্ষেত্রে এখানে আমি কিন্তু ভালোভাবেই এখানে অ্যাটাচ করিয়ে রেখেছি। তো এখানে আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আপনার ট্যাঙ্কের মধ্যে আপনি ল্যান্ড মস বা শৈবাল বা এগুলোকে আপনি শ্যাওলা বলতে পারেন ট্যাঙ্কের মধ্যে লাগানো যায়। এবং এখানে লাইটিংটা খুব ভালো দিতে হবে, লাইটিংটা বেশ ভালো দিতে হবে, এরা বেশ পরিমাণের অক্সিজেন কিন্তু দিতে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন, আর এখনো যারা রাহুল চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।